কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংলাপে বসতে প্রধানমন্ত্রীর নির্দেশ, দায়িত্ব দেওয়া হয়েছে আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে। কোটা সংস্কারের দাবিতে সর্বাত্মক শাটডাউনে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ, সড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ। দেশের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ, হল থেকে বের করে দেয়া হলো শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কোটা সংস্কারের পক্ষে নীতিগতভাবে একমত সরকার। আজই শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে চায় সরকার। আদালতে শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনে নিহতদের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ ভবনের টার্নলে এ ব্রিফিংয়ে এসব কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসব এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি। দ্বিতীয়ত, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে এই আগামী 7ই অগস্ট 2024 সালে যে মামলাটা শুনানির কথা ছিল, সেই শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। কোটা বিরোধী আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা, তাদের কিন্তু এই কটা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত পোষণ করি। ধন্যবাদ। কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে উত্তপ্ত হয়ে পড়েছে রাজধানী। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগের মধ্যে চলছে থেমে থেমে সংঘর্ষ। রাজধানীর শনিরাখড়া, কাজলা ও যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা ও মিরপুর এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। মিরপুরে সংঘর্ষকালে আহত হয়েছেন বাংলাভিশনের রিপোর্টার মামুন আবদুল্লাহ ও সিনিয়র ক্যামেরা পার্সন লিটন খান। এদিকে আলোচনার প্রস্তাব নাকচ করেছেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি ঘিরে সকাল থেকে রাজধানী জুড়ে ছিল থমথমে পরিবেশ। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল 10:30টার পর অবস্থান নেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপরই শুরু হয় পুলিশের সাথে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া। পুলিশ টিয়ার শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলে রাজধানী শনিয়াখড়া, কাজলা, যাত্রাবাড়ি এলাকায়। বেলা 11টার দিকে শনিয়াখড়া এলাকার দিক থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। মতিঝিলে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকার কথা বলেন তারা। এদিকে উত্তরের সড়কে নেমে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। মিরপুর 10 নম্বর চত্বরে পুলিশের ব্যাপক উপস্থিতি, পুলিশের সাজানো দেখা যায় সেখানে। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষের মধ্য দিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। চট্টগ্রাম কক্সবাজার রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে থাকা শিক্ষার্থীদের সকালে হল থেকে বের করে দেওয়া হয়েছে।
চট্টগ্রামে মহানগরীর শাহ আমানত ব্রিজ এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ কয়েক শিক্ষার্থী আহত হয়। সংঘর্ষের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রায় 2 ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সকালে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ থেকে বের হতে চাইলে মহানগরীর খুলশী এলাকায় ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পড়ে। চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের 5 জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর আগে সমাবেশ ও মিছিলের জন্য নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। বগুড়া শহরের সাতমাথায় পুলিশের সাথে কোটা বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে আশপাশেও। সকাল 11:30টায় আন্দোলনকারীরা শত শত লাঠি সোঁটা নিয়ে হঠাৎ করে সাতমাথা এলাকায় অবস্থান নিলে তাদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। কমপ্লিট শাটডাউনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অনেকটাই ফাঁকা। এদিকে ভোর থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছেড়ে গেছেন শিক্ষার্থীরা। কঠোর পুলিশি নিরাপত্তা বেষ্টনীতে খুলনা বিএল কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন রাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছে। আর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে অবস্থান নেয়। ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি অবস্থান নিয়েছে ছাত্রলীগ, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সিলেটে শাটডাউন চললেও আন্দোলনকারীদের রাস্তায় কোথাও নামতে দেখা যায়নি। এদিকে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সকালে প্রক্টোরিয়াল কমিটি আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের নিয়ে হল থেকে শিক্ষার্থীদের বের করে দেয়। নাটোর থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। আন্তজেলা বাস চলাচল করলেও অনেক কম। দর্শকে ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।